এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে। উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। হুট করে একেবারে বানিয়েছে। পুরো একবারে সব নিঃশেষ করে পুরো শেষ করে দিল। আপনাদের কি মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে এই বন্যা হয়েছে? আপনাদের কি তাই মনে অতিরিক্ত পানি বেড়ে গেছে? এই অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা দেখেন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কি মনে হয় ওটা দেখে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা হয়েছে কিভাবে, মানে কিভাবে এক নিমেষে সব শেষ হয়ে গেল, মানে যত আবাদি জমি ছিল ধান থেকে শুরু করে যা কিছু ছিল এক নিমেষে তাকাই দেখতে দেখতে, মানে আইলের উপর দিয়ে মানুষজন দাঁড়িয়ে থেকে দেখতে ছিল শেষ এক নিমেষে একেবারে পানি এসে সব কিছু শেষ করে দিল। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এখন এটা বলেন না যে এটা অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত পানি বেড়ে যাওয়ার কারণেই বন্যাটা হয়। আপনারা যেটা বললেন না, বিশ্বাস করেন এটা বললেন না, এটা হজম করার মতো না। এখন আপনারা রাজনৈতিক বন্যাকে যদি প্রাকৃতিক বন্যা হিসেবে চালাবেন, এটা মেনে নেওয়ার মতো না। দেখেন মানে একটা বন্যার পানি এভাবে কিভাবে আপনারা জাস্ট বলেন আমাদেরকে, যেখানে একেবারে শুকনো জমি কোনো কিছু নেই, পানির কোনো চিহ্নই নেই, সেখানে একেবারে হুট করে পানি চলে আসলো, একেবারেই পানি একেবারে শেষ করে দিল, যত জমি ছিল সবকিছু একেবারে ডুবিয়ে দিল। মানে এটা আপনাদের কি মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে? অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমতে জমতে এরকম পানি চলে আসছে, আমাদের তাই মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা। দেখেন ভাই, এটা আপনারা বিশ্বাস করতে পারলেও আমি বিশ্বাস করতে চাই না, কারণ যেই বাঁধ মানে যে ৭টি গেইট খুলে দিয়েছে, যে ডঙ্গল বাঁধ না ডম্বুর বাঁধব আছে, সেই বাঁধ ৪০ বছর পর, মানে ৪০ বছর পর এই সময়টা তাঁদের বার্তা খুলে দিতে হল। এখন খুলে দেওয়ার পর আপনারা যদি বলেন এটা প্রাকৃতিক বন্যা বা তাদের ঘরে পানি বেড়ে গেছে জন্য তারা এখন খুলে দিচ্ছে, তাহলে এটা জাস্ট আমি মেনে নিতে পারছি না। ভাই আপনারা মেনে নিতে পারেন, বাট আমি মেনে নিতে পারছি না যে বাদশা গত ৪০ বছর ধরে খুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন আসা প্রয়োজন পড়ল। তখন এই যে এখন মানে দেশের এরকম একটা পরিস্থিতিতে আপনাদের মনে হয় যে এখন এই বার্তা খুলে দেওয়ার প্রয়োজন পড়লে এখন ইন্ডিয়াতে বন্যা হচ্ছে, ইন্ডিয়াতে এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এজন্য এখন পানি বেড়ে গেছে জন্য ৪০ বছর পরে এই মুহূর্তে বাঁধ খুলে দেওয়ার প্রয়োজন পড়ল, এতদিন প্রয়োজন পড়ে নাই। আচ্ছা আপনাদের কি মনে হয় এতদিন ইন্ডিয়াতে বৃষ্টি হয়নি, এতদিন ইন্ডিয়াতে বন্যা হয়, বন্যার জন্য পানি বাঁধে না, এতদিন মনে হয় এতদিন খোলা হয়নি? দেখেন আপনারা যতই আমাকে বোঝান না কেন, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা হচ্ছে একেবারে একটা প্রাকৃতিক বিষয়, তো ওখানে অনেক পানি বের, এটা আমি মেনে নিতে পারছি না। ভাই আপনারা এটা মেনে নেন, হজম করেন, আপনাদের যা মন চায় করেন, বাট আমি মেনে নিতে পারছি না। আপনাদেরকে বলব এগুলো মেনে নেওয়ার আগে জাস্ট একবার ভেবে দেখবেন, নিজে এই ভিডিওগুলো দেখলাম না, এই ভিডিওগুলো কথা ভাববেন, আরেকবার চিন্তা করে দেখবেন যে কত মানুষ মারা যাচ্ছেন। আমরা তো একটি ভিডিওতে দেখতে পাচ্ছি অনলাইনের মধ্যে, কিন্তু কত মানুষের স্বপ্ন যেভাবে নিঃশেষ হয়ে গেছে এক নিমিষে। আপনি জাস্ট ওই যে অঞ্চলগুলো যেগুলা এখনও অবধি, জেলাগুলো ৮টি জেলা শুনলাম, ৮টি জেলা এখনও অবধি প্লাবিত হয়ে গেছে, তার মধ্যে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী এগুলো আছে। আয় মালিক রাব্বুল আলামিন, তুমি দয়া করে প্রাণের কুমিল্লা, ফেনী, নোয়াখালীকে বন্যা কবল থেকে হেফাজত করুন। নিশ্চয়ই তুমি কি সব ক্ষমতার মালিক।